আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এম জসিম। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। নির্বাচন কমিশন ইসির পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ এবং আগামীকাল ২ দিন ব্যাপী চলবে বাছাইয়ের এই কার্যক্রম। গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন ২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়েছে। এতে বলা হয় আজ দুপুর ২টা থেকে এবং আগামীকাল সকাল ১০টা থেকে ইসি সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম চলবে। এদিকে এবারের নির্বাচনে কক্সবাজার থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীমারা বেগম স্বপ্না চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। তথ্য অধিকার আইন ২০০৯ এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও ইউপি সদস্যদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মন্ত্রী পরিষদ বিভাগের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের তথ্য অধিকার আইন সম্পর্কিত বিধিবিধান, তথ্য প্রদান প্রক্রিয়া, অভিযোগ নিষ্পত্তি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে ধারণা দেওয়া হয়। কর্মশালায় মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান বলেন, তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী প্রতিটি সরকারি দপ্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ এবং তথ্য সংরক্ষণ ও সরবরাহের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক। রামুতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রূপা আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষককে ২০ কেজি সার ও ৫ কেজি ধানের বীজ দেওয়া হয়। আজ দুপুরে রামু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিক। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে এতে উপজেলা সহকারী কমিশনার ভূমি স্বরূপ মহুরী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত মানের বীজ ও সার বিতরণ কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে ৩ যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি। গতকাল দুর্গম পাহাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ বিকেলে ৩ জনের মরদেহ দাফন শেষে মামলা হবে জানিয়েছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস। তিনি জানান, নিহত মুজিবের বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলা ও নুরুল বশরের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে অপরাধীদের অন্তঃকুণ্ডলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে, তবে ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি। উখিয়ায় নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভা আজ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। সভায় হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্টেশনে পরিবেশ দূষণমুক্ত করতে পরিকল্পিতভাবে বর্জ্য অপসারণ ও ময়লা আবর্জনা ফেলার জন্য নির্ধারিত স্থান চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা সহকারী প্রকৌশলী, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এক অবহিতকরণ সভা আজ উখিয়া স্যাটেলাইট সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইডিউকোর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। টেকনাফে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে নীলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় কালবৈশাখী ও ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতি বিষয়ে করণীয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় ইউপি সদস্য, সিপিপি ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে কুতুবদিয়া উপজেলার কয়ারবিল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের হলরুমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগকালীন সময় ও আগাম প্রস্তুতি সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 14 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 28 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 2টা হতে, চলবে রাত 8টা 37 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 8টা 37 মিনিটে, চলবে রাত 2টা 16 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 2টা 16 মিনিটে, চলবে আগামীকাল সকাল 8টা 35 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।